বন্ধুরা, মাসটি ফেব্রুয়ারি মাস। আর এই ফেব্রুয়ারি মাসে আমাদের প্রত্যেকটা লেবু গাছেই ফুল আসা শুরু করে দিয়েছে। কিছু কিছু গাছের ক্ষেত্রে গুটিও কিন্তু ধরা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের গাছগুলিতে কি এইভাবে ফুল চলে এসছে, নাকি এখনও পর্যন্ত ফুলের দেখা পাননি? আমাদের কিছু গাছের ক্ষেত্রে থাকে যেখানে আমরা কিন্তু ফুল আনতে পারি না, ফুল আসে না দীর্ঘ বছর, নানান যত্ন পরিচর্যা হাজারো চেষ্টা করার পরেও কিন্তু ফুলের দেখা মেলে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সেই সমস্ত আমার বন্ধুদের জন্য যাদের গাছে ফুল আসছে না বা আসে না, আসলেও কম আসে, সে সমস্ত ফুল ঝরে পড়ে, একটা ফুল গাছে টিকে থাকে না। আজকে আমি দেখাবো যে ঘরোয়া এমন কি উপাদান দিয়ে ব্যবহার করে, যা আমরা নিত্যদিন প্রতিদিনই আমরা কিন্তু ঘর থেকে পেয়ে থাকি, সেই সামান্য উপাদান দিয়ে আমরা গাছ ভরে কিন্তু ফুল আনতে পারি। সেই নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত বন্ধুদের জন্য যাদের ফুল আসছে না বা আসেনি। আপনারা অবশ্যই এই জিনিসটাকে গাছে প্রয়োগ করুন, অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এটি আমাদের খুবই শক্তিশালী এবং লেবু গাছের ক্ষেত্রে খুবই কিন্তু কার্যকারী একটি উপাদান, যা আমরা প্রয়োগ করে প্রচুর পরিমাণ কিন্তু গাছে ফুল নিয়ে আসতে পারি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, এখানে আমাদের ঘরোয়া যে উপাদানটা নেব সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ভাত। এটা বাসি ভাত, যেটা আমাদের অনেকটা হালকা পচে গেছে। এরকম ভাত আমাদের কিন্তু নিতে হবে। এই ভাতের মধ্যে 16 রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট কিন্তু রয়েছে, যা আমাদের গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে কিন্তু সহায়তা করে। আর তার পাশাপাশি আমরা নেব কি না, এই হচ্ছে পেঁয়াজের খোসা। এই দুটো উপাদান আমাদের এই মুহূর্তে কিন্তু লাগবে ফুল আনার জন্য। তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি না, এই যে গাছটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই গাছটিতে দেখুন পাতা কিন্তু ঝরে গেছে, কিন্তু ফুলের দেখা কিন্তু নেই। আমাদের ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারি মাসে প্রায় অনেকটাই হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু এখনও কোনো ফুলের পাতা নেই এই গাছে। এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসছে, সমস্ত গাছে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে, কিন্তু এই গাছটাতে কিন্তু ফুল আসার কোনো নাম নেই। আমাদের কিন্তু একে এই জিনিসটা কিন্তু প্রয়োগ করতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, এরকম যে গাছের যে গোড়াটা আছে, সেই গোড়া থেকে আমরা কিছুটা পরিমাণ মাটি কিন্তু তুলে ফেলব। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা কিছুটা পরিমাণ গর্ত করে মাটিগুলো কিন্তু তুলে ফেলব। বন্ধুরা, এইভাবে কিছুটা করে মাটি আমরা তুলে গোড়ার দিকে তুলে দেবো। এরপরে আমরা কি করব, এই যে বাসি ভাতটা ছিল, এই বাসি ভাতটা আমরা এইভাবে কিন্তু চারিদিকে দিয়ে দেব। এইভাবে চারিদিকে দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, কিছুটা পরিমাণ এরকম 1 থেকে 1.5 মুঠো পরিমাণ কি 2 মুঠো পরিমাণ পেঁয়াজ কিন্তু দিয়ে দেবো। মানে পেঁয়াজের খোসা এরমভাবে আমরা প্রয়োগ করব। আমাদের এই পেঁয়াজের খোসা থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম সালফার, যা আমাদের প্রচুর পরিমাণ ফুল আনতে কিন্তু সহায়তা করবে। পাশাপাশি আমাদের ভাতের মধ্যে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, পটাশিয়াম, ফসফরাস, এই সমস্ত উপাদানগুলো যেগুলো রয়েছে, যা আমাদের লেবু গাছের ক্ষেত্রে ফুল আনার ক্ষেত্রে প্রচুর কার্য দেয়। সেই জন্য আপনারা এইভাবে কিন্তু দিয়ে ফেলবেন। দিয়ে ফেলার পরে আপনাদের যে মাটি ছিল সেই মাটিগুলো উপর থেকে চাপা দিয়ে দেবেন, বা এক্সট্রা মাটি আপনারা এর উপর থেকে কিন্তু চাপা দিয়ে পুরো ঢেকে দেবেন। এইভাবে করলে আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের গাছগুলোতে ফুল আসা শুরু করে দিয়েছে। এইভাবে পুরো মাটি আপনারা চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তাতে কি হবে, আমাদের কোনো রকম ফাঙ্গাস লাগার গাছে কিন্তু ভয় থাকবে না। যেহেতু আমাদের বাসি ভাত আস্তে আস্তে পচবে, পচন ধরবে, পেঁয়াজগুলো আস্তে আস্তে পচবে, এর যত নিউট্রিশন আমাদের শিকড় গ্রহণ করবে, তাতে কি হবে না, আমাদের শিকড়ে কোনো রকম ফাঙ্গাসের সৃষ্টি কিন্তু ঘটবে না। সেই জন্য আপনাদের এই উপরের অংশগুলো এরকম মাটি দিয়ে পুরোপুরি আপনারা চাপা দিয়ে দেবেন। এইভাবে আপনারা মাটি দিয়ে পুরোপুরি চাপা দিয়ে দেবেন। বন্ধুরা, এই যে উপাদানটা আমরা ঘরোয়া যে উপাদানটা গাছে প্রয়োগ করলাম, তাতে করে যে শুধু কাজ মিটবে তা না, তার সঙ্গে এক্সট্রা কিছু কাজও কিন্তু আমাদের করতে হবে। যার প্রথম কাজ হচ্ছে কি
না, আমাদের এই যে ফুল আসছে না বা এখনও পর্যন্ত আমাদের গাছে ফুল আসেনি, এখন কিন্তু আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে জলের টান দেওয়া। কেননা জলের টান আমরা দিতে পারলে গাছে কিন্তু ফুল কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। সেই জন্য আমরা কিন্তু এই সময় জলের টান গাছে কিন্তু দেবো। এই সময় গাছের গোড়া যখন শুকিয়ে যাবে, পাতাগুলো একটু ঝিমিয়ে আসবে, সেই সময় অল্প পরিমাণে কিন্তু আমরা জল প্রয়োগ করব। এখন বেশি জল কিন্তু আমরা দেব না। পাশাপাশি সারাদিনে যেখানে সূর্যালো পড়বে সেই স্থানে কিন্তু আমাদের গাছগুলোকে রাখতে হবে, যাতে সারাদিনে সূর্যের আলো যেন গাছগুলো পেতে পারে। এই দুটো কিন্তু খুবই ভাইটাল জিনিস। শুধু আমাদের যে খাবার প্রয়োগ করলে চলবে না, পাশাপাশি আমাদের এই দুটো কাজও কিন্তু সারতে হবে। এক হচ্ছে জলের ব্যবস্থা, যা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের সারাদিনের রোদের মধ্যে গাছগুলোকে কিন্তু রেখে দেওয়া। তার সঙ্গে আরেকটি কাজ আপনারা বন্ধুরা করবেন, সেখানে আপনাদের করতে হবে কি না, আমাদের যে হরমোন পিজিআর যেটা, সেই পিজিআর কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। কারণ আমাদের যে সমস্ত গাছে ফুল আসে না, সেই সমস্ত গাছে আমরা পিজিআর কিন্তু ব্যবহার করতে পারি। কেন, পিজিআর এমন একটি হরমোন যা আমাদের প্রচুর পরিমাণ ফুল আনতে সহায়তা করে। এই সময় আমরা গাছে ব্যবহার করব একটি পিজিআর। এখানে অনেক রকম পিজিআর আছে, যেমন বুস্টার 2 রয়েছে। সেই বুস্টার 2 খুব কম পরিমাণ লাগে এবং দামও খুবই কম। সেটি আপনারা ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে, কিংবা আমরা মিরাকুলান ব্যবহার করতে পারি 1 লিটার জলে 25 ফোঁটা। তার সঙ্গে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি না, ফ্লোরা বা প্লানোফিক্স। এই প্লানোফিক্স যদি হয় তাহলে 1 লিটার জলে আপনারা 4 থেকে 5 ফোঁটা দেবেন, ফোলা হলে সেটাও 4 থেকে 5 ফোঁটা প্রয়োগ করবেন, যা আমাদের এই সময় খুবই প্রয়োজন। যে সমস্ত গাছে ফুল আসছে না বা আসে না, সেই সমস্ত গাছে যদি আমরা পিজিআর ব্যবহার করতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা ফুল নিয়ে আসতে পারবো। সেই জন্য আপনারা এই পিজিআর এই গাছে কিন্তু ব্যবহার করবেন। শুধু একবার ব্যবহার করলে চলবে না, আমরা এখন একবার ব্যবহার করব, কিছুদিন পরে দেখবেন আপনাদের গাছগুলোতে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। যখন ফুল চলে আসবে তখন আবার ফের আরেকবার দেবো। আবার যখন ফুলগুলো ফুটবে, ফুটে যখন ছোটো ছোটো গুটি ধারণ করবে, তখন আমরা আরেকবার কিন্তু প্রয়োগ করব। মোটামুটি আমাদের পিজিআর কিন্তু 3 বার প্রয়োগ করতে লাগে, তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারি। একটা পিজিআর যেরকম আমাদের প্রচুর পরিমাণ ফুল আনতে সহায়তা করে, পাশাপাশি ফুলের কোয়ালিটি ভালো করে, ফুলটাকে সুন্দরভাবে ফুটতে সহায়তা করে, আর তার সঙ্গে ফুল থেকে গুটি সেট হতেও কিন্তু অনেকটাই সহায়তা করে আমাদের এই পিজিআর। সেজন্য আপনারা যে কোনো একটা ভালো পিজিআর কিন্তু এই সময় গাছে ব্যবহার করবেন। আর যখনই আপনাদের নতুন করে যখন ফুল আসবে বা কচি পাতা যখন বেরাবে, অবশ্যই কিন্তু আমাদের একটা কীটনাশক গাছে প্রয়োগ করতে, যাতে করে যে নতুন ফুল আসবে বা নতুন যে বৃদ্ধি হবে গাছে, তা যেন আমাদের পোকামাকড় নষ্ট না করে ফেলতে পারে। তার জন্য একটা কীটনাশক এবং তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড আমাদের গাছে ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই যে টিপসগুলো বললাম, এই টিপসগুলো ফলো করুন। খাবারটি অবশ্যই প্রয়োগ করুন, পাশাপাশি আমাদের জল এবং রোদ্দুরটাও আপনারা মেনটেন করে চলুন। আপনাদের গাছগুলোতেও দেখবেন খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।